শাকিব খান প্রপোজ করলে কি করবে? প্রপোজ তো করবে না, আমি মাথা ঘুরে পড়েই যাব। এখানে তো সব মেয়েরা একই পারপাসের জন্য এসেছে, সবার স্বপ্ন একটাই, মিস অথবা মিসেস এলিগেন্স হওয়া। তো আমিও মিস এলিগেন্স হওয়ার জন্য এসেছি। সবাই সবার মতো ইউনিক, তো আমি আমার মতো আলাদা। আর আমি আমার মিস্টেক থেকে শিখতে পছন্দ করি, তাই আমি বিশ্বাস করি যে আমি আমার মতো ইউনিক। এখানে আসলে কিছু ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, পেজেন্ট রিলেটেড ভিডিওগুলো দেখেছি। এই তো ভেতরের সৌন্দর্য আর বাহিরের সৌন্দর্য তো আছেই, তাছাড়া যে ট্যালেন্টগুলো থাকে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য আমার মধ্যে সবই আছে। আমি আই থিঙ্ক মিসেসরা এগিয়ে আছে, কারণ তারা এত বাধা বিপত্তি পেরিয়ে কম্পিটিশনে এসেছে আর নিজেদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর তাদের অভিজ্ঞতা বেশি, তাদের মধ্যে ইনসাইডে ফায়ার বেশি, কিছু করার সেই তীব্র আকাঙ্ক্ষা বেশি। এর জন্য হিংসা হয় যে ওর মতো সুন্দর না, বাট ওর মতো একটু ফ্যাট হয়েছি, একটু গোলুমলু হওয়ার ট্রাই করছি। শাকিব খান প্রপোজ করলে কি করবে? প্রপোজ তো করবে না। শাকিব খান হঠাৎ করে আপনার সামনে এসে বললো যে I love you, আমি আমি মাথা ঘুরে পড়েই যাব, কি করব জানি না। আমি আসলে কোনো প্রিপারেশন নিয়েই আসিনি। সেই বাংলাদেশেই কাজ করতে চাই, তার বাইরে না। হ্যাঁ, বাইরে অবশ্যই যদি সুযোগ হয় কাজ করব। বাট আমার স্বপ্ন একটা গ্রাউন্ড আমার মাথায় থাকবে এবং এখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবো, কারণ শেখার কোনো শেষ নাই। আমি অনেক শিখতে চাই, অনেক কিছু জানতে চাই এবং এখানে নতুন নতুন সব গার্লসদের সাথে মিশতে পারবো, তাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স নিতে পারবো আমি। আসলে এখানে তো আমি সবেমাত্র শুরু করছি, এই জার্নিটার সাথে যদি শেষ পর্যন্ত থাকতে পারি দেন ফাইনালে কি হবে তখন আমরা বলতে পারবো আসলে স্বচ্ছ হচ্ছে না কি হচ্ছে, বিকজ এখন তো সবেমাত্র শুরু হয়েছে কাজটা। আসলে পোশাক বা হচ্ছে যে হেজাব, এগুলো আসলে একটা বিউটি পেজেন্টে আমার মনে হয় না কোনো ব্যারিয়ার। বিউটি পেজেন্ট একটা পার্সোনালিটি এবং ইনার বিউটি, এগুলাকেই ফুটিয়ে তোলার জন্যই আর কি আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ। এক্ষেত্রে আমার কাছে এটা পজিটিভ মনে হয়েছে এবং এই জন্যই আমি এখানে এসেছি। আসলে বিয়ন্ড মাই ওয়ার্কিং জোন আমি হচ্ছে যে চাই যে নিজেকে আরেকটু মানুষের কাছে ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার জন্য, যাতে হচ্ছে যে নারীদের জন্য আমি কিছু করতে পারি। তো আমি যেভাবে দেখবো, আর সব থেকে বড় কথা, চাইলে ভালো থাকা যায়, চাইলে খারাপ থাকা যায়, এটা তো আছেই। তারপরেও আরও অনেক কিছু থাকে, সব কিছু মিলেই তো লাইফ, রাইট? সো আমি সব জায়গাতেই ভালো পাবো, সব জায়গাতেই খারাপ পাবো, এমন কিছু কখনোই থাকে না। আর আমি মিউজিক ভিডিওতে কাজ করেছি, সো আমি জানি যে ওখানে খারাপ কি হতে পারে, ভালো কি হতে পারে। তো এখন আমার ফ্যাক্ট হচ্ছে আমি সেটাকে ভালোতে টার্ন আউট করতে পারি কিনা, বা আমি সেটাকে খারাপভাবেই রাখবো কিনা, এটা হচ্ছে আমার ব্যাপার। আর আমার কাছে আপাতত দৃষ্টিতে জিনিসটা ভালোই লাগছে, সবকিছু পজিটিভ। অ্যান্ড দেখা যাক ফিউচার আমাকে কোথায় না এবং আমি কতটুকু দিতে পারি। আসলে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেহেতু আমি মিসেস ক্যাটাগরিতে, সেহেতু আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে হচ্ছে আমি আমাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আমাদের দেশে যেটা হয়, যে প্রোগ্রামগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি মিস ক্যাটাগরিতেই হয়ে থাকে, কিন্তু আমি আসলে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স দেখলাম তখন আমার মনে হলো যে মিসেসদের জন্য আসলে এই ক্যাটাগরিটা এখানেও যাচ্ছে। সো তখন আমার মনে হলো এটা আমার জন্য। To be honest, I think that everybody is a winner in their own life, but if I can win this pageant, I would like to represent my country in a way that it hasn't been represented in the past, and I would really love to represent my country's women in the international platform. Okay, so there's a particular reason. Of course, আমি বাংলায়ও কথা বলতে পারি, কিন্তু আমার যারা অডিয়েন্স থাকবে ফাইনালি, আমি যদি এটা জিতি, ওখানে যারা সম্মানিত জাজেস থাকবেন ওনারা সবাই কিন্তু বিদেশি থাকবেন। সো আমি যদি তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে না পারি ইংলিশে, সেটা কিন্তু আমার দেশের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। সো দ্যাটস ওয়াই। আসলে নারীর কর্মের মাধ্যমেই তার সৌন্দর্যটা প্রকাশ পায়, আর সে বাকি মানুষের সাথে কেমন ব্যবহার করে, নিজেকে কিভাবে মানুষের সাথে মানুষের কাতারে নিয়ে আসে, এটাতেই তার আসল সৌন্দর্য। যেহেতু আমি একজন ম্যারিড পার্সন, মানে বাংলাদেশে মেয়েদের বিবাহ মানে হচ্ছে একটা নতুন ভ্যারিয়েশন তৈরি হওয়া। ফর দ্যাট আমি আসলে সেই ভ্যারিয়েশনটা কাটিয়ে উঠে সব ওমেনদের নিয়ে একসাথে কাজ করার জন্য এখানে এসেছি। মূলত আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের যত নেগলেক্টেড মেয়েরা রয়েছে, যারা হচ্ছে বিবাহিত,
তারপরে যারা হচ্ছে উইডো ডিভোর্সড, আমি মূলত তাদের নিয়ে কাজ করতে চাই। ফর দ্যাট আমি এখানে আসা। আমার সাহস এবং আমার সাপোর্ট যদি বলি আমার বাবা মা। আমার মাকে দেখেছি, সে নিজেও একজন ওয়ার্কিং ওম্যান, তো তাকে দেখেছি কিভাবে সব প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে নিজেকে সেই সব কিছু ব্যারেশন থেকে বের করে নিজেকে একটা মানুষ রূপে একজন ওয়ার্কিং ওম্যান হিসেবে এখন পর্যন্ত আছে এবং আমাদেরকে মানুষ করছে। তার থেকে ইন্সপিরেশন নিয়ে সব কিছু তার থেকে। আর সাপোর্ট বললে একমাত্র আমার বাবা। আমার মনে হয় বিউটি পেজেন্ট যখন আমি আসি তখন আমি একরকম ছিলাম, এখন অন্যরকম। অনেক মানুষের নিঃস্বার্থভাবে ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি, সেই জায়গা থেকে খুবই ভালো লাগা কাজ করে। এখানের অর্গানাইজার ছিলেন আমার, তখন একরকম জার্নিটা ছিল, এখন অন্যরকম। যাদের সামনে আমি একদিন কন্টেস্ট হিসেবে দাঁড়িয়েছিলাম, আজকে তাদের সাথে বসেছি, এটা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সম্মানটা দিয়েছেন বিধায় আজ এইখানে বসতে পেরেছি। নয়তো তাদের সামনে এক সময় দাঁড়িয়েছিলাম, আজ তাদের সাথে বসে জাজ হিসেবে হয়তোবা আরও নতুনদেরকে দেখছি, সেটা খুবই ভালো লাগা কাজ করছিল।